আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। জি আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইলমুল জারহ ওয়া তা'দিল নিয়ে আমরা আলোচনা এই কিতাব রফু ওয়া তাকমিল ফিল জারহ ওয়া তা'দিল, জারহ ওয়া তা'দিলের বিষয় সম্মিলিত কিতাবের আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা। ভূমিকা স্বরূপ জারহ ওয়া তা'দিল নিয়ে কিছু আলোচনা করতেছিলাম এবং জারহ ওয়া তা'দিলের কি কি বিষয় নিয়ে কিতাব লেখা হয়েছে, বিভিন্ন জরহ ও তাদিলের আহ, সম্পর্কে বিভিন্ন কিছু কিতাবের কথা নিয়ে আলোচনা করতেছিলাম পূর্বের ঘন্টার মধ্যে। তে জরহ ও তাদিলের উপর এমনও কিতাব আছে যেগুলো বলতেছিলাম যে হাদিস গ্রন্থগুলির মধ্যে সুনির্দিষ্ট কোন গ্রন্থের রাবীদের জীবনী সম্পর্কে কি ভাই আলোচনা করা সুনির্দিষ্ট, ঠিক আছে, এরকম আছে। যেমন বলতেছিলাম হাদিসের রাবী তো সাহাবায়ে কেরাম আছেন, ঠিক না? কথা বলেন না। তে সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে শুধু সাহাবায়ে কেরামের কে সাহাবী কে সাহাবী না, এই বিষয়ে কি হয়েছে, একটা কিতাব লেখা হয়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানির কিতাব, নাম কি বলছিলাম বলেন তো একটু আগে পূর্বের ঘন্টায়? তাহজিব তাহজিব। না না, শুধু সাহাবায়ে কেরাম কে ও সাহাবী কে সাহাবী আচ্ছা। না। আল আল ইসাবা ফি ইসাবা ফি তাময়িজ তামিজি সাহাবা। আল-ইসাবা ফি সাহাবা, তাময়িজ সাহাবা। আল ইসাবা ফি তামিজি সাহাবা। এই কিতাবটাও অত্যাধিক গুরুত্বপূর্ণ কিতাব, যেহেতু আসহাবি কুল্লুহুম উদুল, সকল সাহাবা একরামে হচ্ছেন আদেল। হাদিসের সনদের মধ্যে কোন সাহাবী আইসা গেলে ওই সাহাবীর ওই সাহাবী এ, কি জয়ীফ না সিকা এর আলোচনার কোনো কি নাই, কোনো প্রশ্নই আর থাকবে না। আর সাহাবি কুল্লুহুম উদুল, কিন্তু বাস্তবে সে সাহাবী কিনা এটাকে নির্ণয় করতে হবে কিনা, কথা বলেন না। জি। এই বিষয় যদি ভালো করে জানতে চাই তাহলে আমরা এই কিতাবটাও মুতালা করতে পারি, আল ইসাবা ফি তামিজিস সাহাবা, অত্যাধিক গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবটা আমি মদিনার লাইব্রেরিতে আছেই, মক্কার লাইব্রেরি হয়তো 5-7 বছর যাবত চালু হয়েছে। তা আমি মক্কার লাইব্রেরিতে ঢোকার পরও, হ্যাঁ, অনেক কিতাবের মধ্যে মক্কার লাইব্রেরিতে বেশি কিতাব নাই মদিনার মতন। এখন আস্তে আস্তে কিছু কিতাব সেখানেও রাখা হইতেছে। তার মধ্যে দেখছি আল ইসাবা ফি তামিজি সাহাবা কিতাবটাও কি মক্কার লাইব্রেরির মধ্যে আছে, ইবনে হাজার আসকালানির কিতাব। তাহলে জরহ ওয়া তাদিল, যে জরহ ওয়া তাদিল বিশেষজ্ঞগণ এসব গ্রন্থ, হ্যাঁ, প্রণয়ন করে অত্যন্ত গুরুত্ব ও মহান খেদমত তারা কি দিয়েছেন, আঞ্জাম দিয়েছেন। তারা অত্যন্ত সতর্কতার সাথে হাদিসের সব রাবীদের জীবন বৃত্তান্ত তারা কি করেছেন, আলোচনা করেছেন। প্রথমে রাবীদের সম্পর্কে জরা অথবা তাদিল করা হয়েছে, এরপর ছাত্র শিক্ষক সম্পর্কে জরা এবং তাদিল করা হয়েছে, অতঃপর যে হাদিস অন্বেষণে তাদের সফরের বর্ণনা করা হয়েছে ওই সমস্ত কিতাবের মধ্যে। এরপর শায়েখের সাথে তাদের সাক্ষাতের সময় এবং শায়েখের সান্নিধ্য থাকার সময়কাল থেকে বিচ্ছিন্ন হওয়ার সুনির্দিষ্ট সময় ইত্যাদি সম্পর্ক এসব গ্রন্থে কি হয়েছে, আলোচনা হয়েছে। তো এগুলো আলোচনা করা অত্যাধিক জরুরি। তাইলে সনদ কি মুত্তাসিল না গায়রে মুত্তাসিল, উস্তাদের সাথে ছাত্রের সাথে
সাক্ষাৎ হয়েছে কিনা, এগুলো তখন এগুলো পড়লে এগুলো ভালো করে বোঝা যায়। ঠিক আছে, যে সে বাস্তবিক সে তার উস্তাদ কিনা, সে তার ছাত্র কিনা। ছাত্র উস্তাদ হইলে সে বোঝা গেল লিখা হয়েছে, কথা কয় না, সনদ কি হইব, মুত্তাসিল হইব। ঠিক আছে, এই সমস্ত বিষয় ওই সমস্ত কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে। যে এরপর শায়েখের সাথে তাদের সাক্ষাতের সময় এবং শায়েখের সান্নিধ্য থাকার সময়কাল থেকে বিচ্ছিন্ন, হ্যাঁ, যেটা বলতেছিলাম বিচ্ছিন্ন হওয়ার সুনির্দিষ্ট সময় ইত্যাদি সম্পর্কে এসব গ্রন্থে কি হয়েছে, আলোচনা করা হয়েছে। এবং মুহাদ্দিসিনদের কিতাব, মুহাদ্দিসিনে কেরাম তৎকালীন উম্মতের সার্বিক অবস্থা তথা রাবীদের জীবন ও কর্মের উপর যেসব মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন, কোন যুগে কোন যুগের, এমনকি বর্তমান যুগের লোকদের পক্ষ তার ধারে কাছে পৌঁছা কি নয়, সম্ভব নয়। তারা বিভিন্ন যুগের রাবীর জীবন বৃত্তান্ত অত্যন্ত, হ্যাঁ, সুন্দরভাবে তারা কি করেছেন, সংস্কার করেছেন, সংকলন করেছেন। এর জন্য ওই সমস্ত কিতাবগুলো মোতালায় যদি আমাদের না থাকে, হ্যাঁ, এজন্য উলুমুল হাদিসের বিষয় তার শুরু আছে, শেষ করা মুশকিল। ফেকার বিষয় শুরু আছে কিন্তু শেষ করা কি মুশকিল। এজন্য অনেক মোতালা করতে হবে, বিশেষভাবে উলুমুল হাদিস বিভাগে। তে মোতালার শুরু আছে, এর কোনো কি নাই, বলেন, শেষ নাই, শেষ নাই মোতালার। এজন্য আমাদের মোতালা চালিয়ে যেতে হবে। আপনি যদি হাদিস বিশারদ হইতে চান, তাহলে 24 ঘন্টা মোতালার মধ্যে লেগে থাকতে হবে। মিনাল মাহাদি ইলাল লাহাদ, কিরে ভাই, মিনাল মাহাদি ইলাল লাহাদ। যারা নাকি এই উলুমুল হাদিসের খেদমত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের আলা মাকাম তাদেরকে দান করুক। আমিন। তাহলে এই যে সমস্ত কিতাবের মধ্যে রাবীদের জীবনী নিয়ে, রাবীদের উস্তাদের, হ্যাঁ, উস্তাদ রাবী কি শিখা না গাইরে শিখা, রাবীদের তার ছাত্র কেডা, শিক্ষক কেডা, সে এ, সে কার কার থেকে হাদিস গ্রহণ করেছেন, কতদিন তার সোহবতে ছিলেন, কবে থেকে তার সোহবত বর্জন করছেন, এই বিষয়েও অনেক কিতাব আছে। ওই সমস্ত কিতাবের কয়েকটি কিতাবের নাম আপনাদেরকে বলতেছি, এটা মোতালার জন্য বলতেছি। আমাদের তো একটা মানহাজ আছে, এই মানহাজের বাইরে এগুলো কি করতে হবে, এগুলো আমাদের মোতালা করতে হবে, জানতে হবে। যে একটা কিতাবের নাম আছে তারিখুল কাবির, কি ভাই, নাম কি, আর তারিখুল কাবির, এটা ইমাম বুখারীর কিতাব। ঠিক আছে, কি নাম বললাম বলেন তো, আর তারিখুল কাবির। এগুলো আপনারা নোট করেন বা লেখা রাখেন, সাথী ভাইরা। মানা মিন- মা- মাঝহারুল ইসলাম ভাই আছেন নাকি জি ঘন্টায়? জি হুম, জি জি, আলহামদুলিল্লাহ। তাইলে দেখে রাখতেছি। হ্যাঁ, আর তারিখুল কাবির এটা ইমাম বুখারীর কিতাব। যে এই কিতাবটার মধ্যে সিকা এবং দুর্বল রাবীদের উপর লিখিত সাধারণ কিতাব, কোনটা সিকা রাবী কোনটা কি দুর্বল রাবী, এখানে কি করা হয়েছে, এই কিতাবের মধ্যে তাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। আর তারিখুল কাবির, আরেকটা কিতাব আছে আল জরহু ওয়া তাআদিল, নাম কি বললাম, কিরে ভাই, আল জরহু ওয়া তাআদিল, এটা লি ইবনে আবি হাতেমের কিতাব। কার কিতাব?
ইবনে আবি হাতেমের কিতাব আল জরহ ওয়া তাদিল। এই কিতাবও সিহা সিকা এবং দুর্বল রাবীদের উপর কি এটা লিখিত একটা সাধারণ কিতাব, আল জরহ ওয়া তাদিল, ইবনে আবি হাতেমের কিতাব। তারপরে আরেকটা কিতাব আসিকা লি ইবনে হিব্বান। নামে কি ভাই? আসিকাত, কি বললাম বলেন? আসিকাত লি ইবনে লিবনে হিব্বান। হিব্বান। এটা বিশেষত সিকা রাবীদের উপর লিখিত একটি কিতাব। শুধু কারা কারা সিকা রাবী আল্লামা ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি লেখছেন। তার একটা হাদিসের কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, নাম নাম শুনছেন না? কথা বলেন না। তার একটা কিতাব আছে কি ভাই? হাদিসের কিতাব আছে সহিহ, সহিহ ইবনে صحيح হিব্বান। ابن حبان. সহিহ ইবনে হিব্বান। প্রাসঙ্গিক ভাবে একটা কথা আপনাদেরকে বলি, যে আমরা তো বুখারী মুসলিমকে, হ্যাঁ, সহিহ কিতাবের মধ্যে আমরা বর্তমানে আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ কে আর সহিহ আল বুখারী, ঠিক না? এটা মনে করি না? কথা কয় না। বর্তমান যুগে এগুলো তো আমরা মনে করি নাকি? এই বুখারী শরীফের আগেও আরো 102টা সহিহ হাদিসের কিতাব লেখা হয়েছে। কয়টা বলেন? দুইটা। 100। 102টা। বুখারী শরীফ ওই সহিহ কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে 103 নাম্বারে তারতিব অনুযায়ী। জি। তা আমরা তো যারা মোটামুটি খালি এই কুতুবে সিত্তা দাওরা হাদিস পড়ি, অনেক ছাত্রদের জেহেনের মধ্যে এরকমই আছে, এখনো আছে মনে হয়, যে মনে হয় দুনিয়াতে এই কয়টাই হাদিসের কিতাব। কি? জি হুজুর, হ্যাঁ, অনেকে তাই মনে করে। ঠিক আছে। এই জন্য বললাম উলুমুল হাদিস, হ্যাঁ, উলুমুল হাদিস বিভাগের মধ্যে আমাদের লেখাপড়া শুরু আছে, এর কোনো কি নাই? লেখাপড়া কোনো কি নাই বলেন? শেষ নাই। এটা শেষ নাই। একেবারে লাহাত পর্যন্ত যদি কিছু লেখাপড়া করি, তাহলে আমরা হাদিস সম্পর্কে আমাদের কি হইব, কিছু একটা ধারণা হইব। আগে সবসময় বলি, যেমন ফিকহের ক্ষেত্রেও বলি, যে যদি আমরা মৃত্যু পর্যন্ত মোতালা করতে থাকি, তাহকিক করতে থাকি, অনুশীলন করতে থাকি, তাহলে হয়তো মুস্তাহিদ না হইলেও মুস্তাহিদের কাছাকাছি যাওয়া যাবে। কিরে ভাই, এইভাবে দুই এক পৃষ্ঠা দুই একটা কিতাব পড়াই মুস্তাহিদ হয়ে গেলাম, মুফতি হয়ে গেলাম, বিষয় এরকম নয়। আরেকটা কিতাবের নাম আপনাদেরকে বলি, আল কামাল ফি আসমাই রিজাল। কি বললাম বলেন? আল কামাল। ফি আসমাই রিজাল। এটা মাওলানা আব্দুল গনি আল মাকদাসির কিতাব। দিছি। হ্যাঁ, মাকদাসির কিতাব, যে আল আল কামাল ফি আসমাই রিজাল। তে এটা, এই কিতাবটাও একটা সাধারণ কিতাব, তবে এই কিতাবের মধ্যে সিহাসিত্তা গ্রন্থে রাবীদের জীবনীয় কি হয়েছে, আলোচনা করা হয়েছে। আল কামাল ফি আসমাই রিজাল। কি ভাই, এই কিতাবের মধ্যে কি হয়েছে? সিয়াসিতা গ্রন্থের রাবীদের জীবনে কি হয়েছে, আলোচনা করা হয়েছে। আপনারা দেখবেন মেশকাত কিতাবের শেষে এ- এই নামে একটা কিতাব আছে না? ওখানে আছে আর রিজাল ফি আসমা, আল কামাল ফি আসমাই রিজাল নাকি? জি। আমরা তো মেশকাত শরীফ পড়ছি, কিন্তু ওই মেশকাত শরীফের শেষে যে একটা রাবীদের সংক্ষিপ্ত, রাবীদের জীবনের উপর একটা কিতাব লেখা হয়েছে, ওইটা কি কখনো উল্টায় দেখছি? বলেন, বলেন না। কি সাথী ভাইরা, বলেন না, আপনারা এটা বলেন না। হ্যাঁ, কে কিছু বলে না? জি হুজুর। দেখছেন আপনারা কিতাবটা? জি দেখছি। কিন্তু পড়ছেন কোন রাবীর, যে মেশকাত শরীফের মধ্যে যে
যে সমস্ত এখন তো সনদ নাই মেশকাত শরীফের মধ্যে, তাহলে বুখারী থেকে আনলো, মুসলিম থেকে আসলো, মুসলিমের যে সনদের মধ্যে যে রাবিগুলো আনছে, সকল রাবিদের জীবনী কি আছে ওই জায়গায় বলেন? মেশকাত শরীফের মধ্যে যতগুলা রাবি রাবি আছে, সকল রাবিদের জীবনী কিতাবের শেষে কি করেছে, সেখানে উল্লেখ করা আছে সংক্ষিপ্ত আকারে। সাহাবি হোক তাবিও হোক, সকল রাবিদের জীবনী সেখানে কি আছে, মেশকাত শরীফ কিতাবের হাদিসের রাবিদের জীবনী সেখানে উল্লেখ আছে। আমরা শুধু, হ্যাঁ, ওরা অনেকে দেখেও না যে আছে, যে জানেও না যে এখানে আছে। আরেকটা কিতাব যে মিজানুল এতেদাল, কি ভাই? এই কিতাবের নাম মনে হয় আপনারা বারবার শুনেন, মিজানুল এতেদাল নাকি? জি। আল্লামা জাহাবির কিতাব, আল্লামা জাহাবির কিতাব। জাহাব। এটা এরা পরিত্যক্ত এবং দুর্বল রাবিদের জীবনের উপরে কিতাবটা লেখা হয়েছে, মিজানুল এতেদাল, কি ভাই? আল্লামা জাহাবির কিতাব। তাহলে এই কিতাবের মধ্যে যে রাবি নিয়ে আলোচনা হয়েছে, বুঝবেন এই রাবিটা কি ভাই, দুর্বল। কি ভাই, কথা কি বুঝছেন? বলেন বলেন। আপনি যেই সনদের দারাসা করবেন, যেই সনদের হুকুম লাগাইবেন, ওই সনদের মধ্যে যদি কোনো একটা রাবি যদি মিজানুল ইতিদাল কিতাবে পায়ে যান, তার জীবনী ওই কিতাবে যদি পান, দেখবেন বুঝতে হবে কি ভাই এই রাবিটা কি, বলেন না, রাবিটা দুর্বল। সে কোন ধরনের দুর্বল তার ব্যাপারে শব্দ সে প্রয়োগ করা আছে। সে কোন ধরনের দুর্বল শব্দ প্রয়োগ দ্বারাই বোঝা যাবে যে সে কি বেশি দুর্বল না কম দুর্বল, ঠিক আছে? তার দ্বারা কি হাদিসটা জয়ীফ জিদ্দান হবে না জয়ফে ইয়াসির হবে, ওই শব্দ দ্বারাই বোঝা যাবে। আরেকটা কিতাব যেটা আপনাদেরকে আগেও বলছিলাম, যে তাহাজিব ও তাহাজিব, কি ভাই নাম কি বললাম বলেন তো? তাহজিব ও তাহজিব। হ্যাঁ, তাহাজিব ও তাহাজিব, এটা আল্লামা ইবনে হাজার আসকলানির কিতাব, ঠিক আছে? জি। এটা আল কামাল ফি আসমাই রিজাল, একটু আগে যে বলা হলো আল কামাল ফি আসমার রিজাল। আসমাই রিজাল, এই তাহাজিব তাহাজিব ওই কিতাবের একটা সংক্ষেপে এবং সুবিন্যস্ত রূপ ধারণ দিছে এটার মধ্যে। মানে ওই আল কামাল ফি আসমাই রিজালকে সংক্ষিপ্ত কইরা যেই কিতাব লেখছেন, এর নাম দিছে কি তাহাজিবুত তাহাজিব। তাহজিব। তাহাজিবুত তাহাজিব মানে রাবিদের শুধু সংক্ষিপ্ত একটা জীবনী নিয়ে আসছেন, শুধু রাবিটা কি, রাবিটা কি সিকা না গাইরে সিকা, ঠিক আছে? শুধু এই ধরনের শব্দ কি করছেন, প্রয়োগ করছেন। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। জি। জি। তাহলে জরহ ও তাদিল নিয়ে একটা, জরহ ও তাদিলের একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার জরহ ও তাদিলের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মোটামুটি বুঝতে পারছি জরহ ও তাদিলটা কি জিনিস নাকি, কথা বলেন এই আলোচনা দ্বারা। এবং এই বিষয়ে কি কি কিতাব আছে না আছে মোটামুটি একটা কি পাইলাম, দিক নির্দেশনা পাইলাম। তারপর এগুলো তো মনে করেন কয়েকটা কিতাবের কথা বললাম, আরো যে কত কিতাব রয়ে গেছে দুনিয়াতে, সব কি বলছি বলেন? জি না। সব বলা হয় নাই। আরেকটা বিষয় নিয়ে জরহ ও তাদিলের আরেকটা বিষয় নিয়ে যে আমরা এখন ভূমিকা স্বরূপ আলোচনা করতে চাচ্ছি, তাহলে আমাদের এই বিষয়টার মধ্যে কি কি বিষয় আলোচনা হবে, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পাবো। আরেকটা বিষয় হচ্ছে জরহ ও তাদিলের বিভিন্ন স্তর, কি ভাই? জরহ ও তাদিলের কি বিভিন্ন স্তর। বিভিন্ন স্তর আছে। এই স্তরের প্রতি একটু আপনাদেরকে দিক নির্দেশনা দিব।
মানে একটা এই বিষয়ের উপর আমরা যেই বিষয় কিতাবটা পড়বো এই বিষয়ের উপর মোটামুটি একটা খোলাসা কালাম আলোচনা হয়ে যাবে, যে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা কি ভাই বললাম? জরা ও তাদিলের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কি নিয়ে? জরা ও বিভিন্ন তাদিলের স্থানে। বিভিন্ন কি স্তর নিয়ে আলোচনা। যে আসলে এই কিতাবটা দর্শ যদিও কম হয়, কম হওয়ার আরেকটা কারণও এটাও আছে যে অনেক ছাত্র ভাই এখনো উলুমুল হাদিসের বিষয়ে আগ্রহী না। কি না? আগ্রহী না। আগ্রহী না এই বিষয়ে। অথচ এই বর্তমান যুগে উলুমুল হাদিস পড়া এবং এই উলুমুল হাদিসের বিষয়ে জ্ঞান অর্জন করা এটা বর্তমান যুগের সবচেয়ে বেশি চাহিদা। সবচেয়ে কি এটা? জি, বেশি এটা বেশি চাহিদা। চাহিদা। আরে ভাই গ্রামে গ্রামে মুফতির কোনো অভাব নাই। বুঝেন নাই? রাস্তাতে হাঁটতে গেলে মুফতি মুফতির সাথে কি খায় বর্তমান যুগে? বাড়ি খায়। জি, হ্যাঁ, জি, জি, বুঝেন নাই? এখন দেখবেন যে মসজিদের খাদেম ও মুফতি, মুয়াজ্জিন ও মুফতি, ইমাম সাহেব ও মুফতি। ঠিক। হ্যাঁ, চাকরি চাকরি নিতে গেলে এখন সার্টিফিকেট ছাড়া হচ্ছে না। কথা কি বুঝছেন? এর জন্য আপনারা আলহামদুলিল্লাহ যারা এটা গুরুত্ব বুঝাই এখানে আসছেন, এজন্য আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। বাজারে মুফতি বহুত পাওয়া যায়, কিন্তু মুফতি আর মুস্তাহিদ এটা কি পাওয়া যায়? কথা কন না। জি না। দেখবেন যে বহুত মুফতি আছে গ্রামগঞ্জে, বাজারে বসে বসে খালি সারাদিন কি করে বক বক করতেছে আর চার দোকানে বসে বসে চা খাইতেছে, গল্প কইতেছে। এটা বাজারে মুফতি। জি, খুব এলেম স্যারে। হ্যাঁ, চায়ের দোকানে। বহুত মুফতি আছে। যে জরহ ও তাদিল এই বিষয়টা বিশেষভাবে উলুমুল হাদিসের এই বিষয়টা জানা আমাদের জন্য অত্যাধিক জরুরি। আহলে হাদিসদের সাথে মোকাবেলা করতে হইলে এই বিষয়ে আপনার জানতেই হইবে। বর্তমানে আহলে হাদিসের ভাইরা আপনাকে তো প্রথমে দুর্বল করে ফেলে। বলেন তো হাদিসটা জয়ীফ না সহি? এই ভাই, জি, এই কথা কই তো আপনারা কি করে ফেলে? আটকে দুর্বল দেয়। করে ফেলে। ওরা তো সাথে বলে এটা সহি হাদিস, ওটা ওই আপনার আপনার হাদিসে জয়ীফ হাদিস। আরে ভাই আমার হাদিসটাতে জয়ীফ কিভাবে হইলো ওরা কি কোনোদিন প্রশ্ন করতে পারছি? এই ভাই বলেন না। জি না। বলেন আমার কি ওই ধরনের যোগ্যতা আছে? হাদিসের সনদে দেরাসা করার মতন, মান নির্ণয় করার মতন যোগ্যতা আমার আছে? জি না। আমার নাই। এই জন্য সে উঁচু গলায় আমার সামনে কি বলে? কথা বলে তোমার হাদিস জয়ীফ, আমার হাদিস সহি। আমি কি তাকে কোনোদিন প্রশ্ন করতে পারছি তোমার হাদিসটা সহি হইলে কিভাবে বলো তো? তোমার হাদিসের রাবিগুলো কে আছে? রাবিগুলোর জীবনী বলো তো। কোন রাবি শিকা আর সবাই কি শিকা কিনা বলো তো দেখি। তাদেরকে আমি কোনোদিন প্রশ্ন করতে পারছি? বলেন না। জি না, হ্যাঁ, জি না, সে হিম্মত হয় নাই আমার। সেগুলো তাকে আমি জীবনে প্রশ্ন করি নাই। জয়ীফ কেন আমার হাদিস তাকে কোনোদিন বলি না তুমি আজকে বইলা যাও কেন জয়ীফ। তোমার হাদিস সহি কেন তুমি আজকে বইলা যাও তোমার হাদিস সহি কিভাবে হইলো। এগুলো আমরা বলতে পারি না। এবং হাদিসের আলফাজও আমাদের মতন আমাদের কি নাই? হাকামের হাদিসের অধিকাংশ হাদিসের মতনও কি নাই আমাদের? মুখস্থ নাই। যার কারণে এদের সাথে আমরা কি করতে পারি না? মোকাবেলা করতে পারি না। কথা কি ভাই বুঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের মানহাজের মধ্যে আছে, মানহাজের মধ্যে এটাও আছে যে কমপক্ষে আহকামের আহকাম এবং তারগিবের উপর কমপক্ষে 100 হাদিস মুখস্থ করা। কিরে ভাই, কয়শো হাদিস?
হ্যাঁ, 100 হাদিস কি 100 রাখা? হাদিস। 100 হাদিস কমপক্ষে। তাহলে আজকে থেকে মুখস্থ করা শুরু করেন, প্রতিদিন একটা করে হাদিস পড়েন। কথা কয় না? কোন কোন কিতাব জি। থেকে শুরু করবো হজরত? হ্যাঁ। কোন কিতাব থেকে শুরু করবো? ও, তাহলে আপনাদেরকে একটা নির্দিষ্ট কিতাব দিয়ে দেই নাকি, ওই কিতাব থেকেই করেন? জি জি, একটা নির্দিষ্ট কিতাব থাকলে সবার সুবিধা হবে আর কি। তাহলে বুলুগুল মারাম থেকে মুখস্থ করেন, আল্লামা ইবনে হাজার আসকালানি কিতাব। ঠিক আছে? ঠিক আছে, ইনশাল্লাহ হ্যাঁ। কালকে থেকে। জি হয়তো ইনশাল্লাহ শুরু আপনাদের করবো তাহলে আজকে। বছরের শুরুতে মনে হয় ফেকার ফেকার ছাত্রদেরকেও মানে বুলুগুল মারামের কিতাবের পিডিএফ আপনাদেরকে দিছিলাম, জানা আছে আপনাদের? কথা কয় না? অনুবন হাদিস হয়তো দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বুলুগুল মারাম থেকে হাদিস কি করেন, মুখস্থ করা শুরু করেন, আহকামের হাদিস। ঠিক আছে, মুখস্থ প্রতিদিন একটা, বেশি দরকার নেই ভাই। প্রতিদিন যদি নিয়ম অনুযায়ী একটা হাদিস মুখস্থ করেন, তাহলে 3 মাসে আপনি কি হয়ে যাবো গা বলেন? পরে 100 হাদিস কি হয়ে যাবো গা, মুখস্থ হয়ে যাবো গা। আর এগুলো যদি আহ 7 সবকের কোরআন শরীফ হেফজের মতন 7 সবক আমুকটা যদি পড়েন আবার, ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের সামনে আর আহলে হাদিসরা কি করতে পারবে না, চাপা বাড়াইতে পারবে না। আইসে যে আপনার সামনে হাদিসের হাদিসের শব্দ বলে। ঠিক আছে? কথা কি বোঝা আসতেছে? জি জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এটা আমাদের মানহাজের মধ্যে আছে, 100 হাদিস কমপক্ষে কি করা, আহকাম সম্মিলিত 100 হাদিস মুখস্থ করা। তুমি খুব কঠিন কাজ হচ্ছে। হ্যাঁ। খুব কঠিন কাজ, কোরআন মুখস্থ করা সহজ, হাদিস মুখস্থ করা অনেক কঠিন। আচ্ছা, চেষ্টা করলে কোনোটাই কঠিন হবে না। মাত্র 100 হাদিস কইছি, 100 আয়াত মনে করেন। 100 আয়াত মুখস্থ করা কি বেশি একটা জটিল নি বলেন? না না, উস্তাদি, খুবই সহজ। কোরআন মাজিদের মিল আছে, মুখস্থ করতে সহজ হয়, না, কিন্তু তা তো হাদিসের ঠিক মিল নাই, আছে। এই জন্য কঠিন বেশি। তা তো ঠিক আছে, তারপরও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যেই শব্দ বের হয়েছেন, এই শব্দের মধ্যে কি আছে বলেন? মিল আছে। কোরআনে যেমন বরকত মিল আছে। আছে, এর মধ্যেও মিল আছে। ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগায়ের, মিল নাই? কথা জি কয় জি না? হুজুর জি আছে। সাজা আছে কিনা? আছে। দেখবেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে কি আছে, ছন্দের মতন শব্দ আছে। মিল আছে, জি। যে উস্তাদি মিল আছে, কিন্তু আমরা পাই কম আর কি, আমরা বেমিল মিল বেশি পাই। আচ্ছা, লক্ষ্য করলেই পাইবেন ইনশাআল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি ছিলেন না, কিন্তু জবান যেটা বলতেন কবিদের মতনই শব্দ বেরোইতো। সাজা মিল আছে। জি। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেটা কি ভাই? ভূমিকা স্বরূপ জরহ ও তাদিলের বিভিন্ন স্তর। কিরে ভাই, পরে এই সমস্ত বিষয় নিয়ে হ্যাঁ কিতাব থেকে এবং এই বিষয়ে আমার যে ছাত্র জীবনের যে খাতা আছে, খাতা থেকে বিস্তারিত তখন কি হবে, আলোচনা হবে। ইবনে আবি হাতেম তার যে জরহ ও তাদিল, একটু আগে কিতাব নাম বললাম, আর জরহ ও তাদিল। ঠিক আছে? জরহ ও জি জি তাদিলের ব্যাপারে কে এই ব্যাপারে কে লেখছেন, ইবনে আবি হাতেম একটা কিতাব লেখছেন, তার নাম কি বলছিলাম? আল জরহ ও তাদিল নাকি? জি জি। এই কিতাবের ভূমিকার মধ্যে জরহ ও তাদিলের প্রত্যেকটি প্রত্যেকটিকে 4টি স্তরে বিভক্ত করেছেন। কয়টা স্তরে? জরহ ও তাদিলের চার। প্রত্যেকটিকে 4টি স্তরে কি করেছেন, বিভক্ত করেছেন। এবং করেছে। প্রত্যেকটি স্তরের হুকুম পৃথক পৃথক ভাবে কি করেছেন, বর্ণনা করেছেন। অতঃপর মুহাদ্দিসিনে কেরামের প্রত্যেকটির সাথে আরো 2টি করে স্তর সংযোজন করেছেন। ঠিক আছে? তারপর মুহাদ্দিসিনে কেরাম
তো প্রত্যেকটির সাথে আরো দুটি করে কি করছেন, স্তর বর্ণনা করছেন। এই নিয়ে জরা ও তাদিলের প্রত্যেকটি প্রত্যেকটি মোট 6টি করে স্তর বিভক্ত করেছেন। তো জরা ও তাদিলের মোট কয়টা কয়টা স্তর আছে? জরার 6টা স্তর আছে, বলেন না? তাদিলের কি আছে? 6টা স্তর আছে। 6টা করে। তাহলে শব্দবলী সহ প্রত্যেকটি স্তরের বিবরণ এখন আমরা কি করব, বিবরণ নিয়ে কি করব, আলোচনা করব। প্রথমে আমরা তাদিল দেখি। তাদিলের প্রথম স্তর। তাদিলের বিভিন্ন স্তর ও এর জন্য নির্দিষ্ট কি আছে, শব্দবলী আছে। তাদিলের সাহেব, এটা প্রথম, কি কিতাব থেকে পড়াচ্ছেন না আপনার লিখিত থেকে পড়াচ্ছেন? হুম হুম, এগুলা বিস্তারিত সামনে আমরা আলোচনা করব, ঠিক আছে? এর আগেই বললাম, বললাম যে আমাদের পুরা বিষয়ের একটা খোলাসা বলতেছি আমরা। জরহ ও তাদিল বিষয়টা কাকে বলে, এই বিষয়ে কি কি কিতাব আছে সংক্ষিপ্ত আকারে, এবং জরহ ও তাদিলের স্তর, ঠিক আছে, কয়টা স্তর আছে? জরার 6টা স্তর আছে, তাদিলের কি আছে? 6টা স্তর আছে। এই জন্য আপনাদেরকে শুরুতেই বলছিলাম, আরো আপনারা যেহেতু শরহ নুখবাতুল ফিকার আপনারা পড়ে ফেলছেন, ওই কিতাবের সর্বশেষেও জরহ ওয়া তাদিল এবং মারাতিবুল জরহ ওয়া তাদিল নিয়ে কি আছে, সেখানে আলোচনা আছে। বলছিলাম আপনারা সেখান থেকে কি করবেন, মোতালা করে নিয়েন, বলছিলাম না দর্শের শুরুতে? কথা বলেন না? ওস্তাদ জি, জি একটা বিষয় হলো জি, যে আপনি যখন আমাদেরকে আহ, চাকরি দিবেন তখন ওই আপনার যে লিখিত খাতা দেয় দেওয়া দিলে আমার বুঝতে সহজ হতো, আবার কিছু নোট করতে সহজ হয়। ঠিক আছে। ওটা আমার অনেক হাতের সময় আরবি লেখা, তো আবার বলেন অনেক ওগুলো। হাতের লেখা আপনারা বুঝবেন না। এর জন্য বলছি যে আপনাদেরকে এক সময় এগুলো, এই যেমন মুস্তালাহুল হাদিসের চলতেছে ওই খাতার, হ্যাঁ, কম্পিউটার টাইপ চলতেছে, মোটামুটি শেষের পথে। ওস্তাদ জি, টাইপ হলে পরীক্ষার আগে ওস্তাদ জি, আপনাদেরকে আপনার মুস্তালাহুল হাদিসের মুস্তালাহ ওটা হাদিস দিয়ে দিব, পেন, ওটা টাইপ করে দিয়ে দিব আপনাদের পরীক্ষার আগে দিয়ে দিব, ঠিক আছে? তখন সেখান থেকেও ওস্তাদ জি, পড়বেন। মুস্তালাহ হাদিস পেন আমি সম্পূর্ণ ইয়ে করছি, লিপিবদ্ধ করছি আপনার চাকরি সহ, আরবি এবং বাংলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার তো গত বছর সম্পূর্ণটা লিখছি ওস্তাদ জি। আপনি তো গত বছর করছিলেন নাকি? কোনটা, কোন কিতাবের? জি, গত বছর 5টা কিতাব লিখছিলাম। 5টা কিতাব, মাশাআল্লাহ। 5টার মধ্যে আহকাম মিরাজ পুরা লিখছি ওস্তাদ জি। আহকামুল মিরাজ, আর কিছুটা 80% লেখা হয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ। বাংলা এবং আরবি। আপনার চাকরি যেভাবে বলছেন হ্যাঁ এইভাবে উড়ানো হয়েছে। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, চেষ্টা করেন। এবং এগুলো লেখা, কারণ আপনার হাতের লেখা তো সবাই বুঝবো না, বা আপনি দ্রুত লিখতেছেন, জি ঘন ঘন ওস্তাদ করে জি, লিখতেছেন, ঠিক না? আপনার নিজের আর বুঝার আমার জন্য। লেখা হয়েছে ওস্তাদ জি। এই জন্য বললাম যে মানুষের মানুষের বুঝতে হইলে এগুলো আবার কি করতে হবে, হয়তো সুন্দর করে কম্পিউটার আবার করতে আলাদা হবে। লিখতে হবে বা কম্পিউটার টাইপ করতে হবে, তাইলে মানুষে বুঝবে এগুলো। জি ওস্তাদ জি, জি 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 ওস্তাদ জি, যেহেতু আছে এবারে কম্পিউটার করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কম্পিউটার শিখলে শেষ ওস্তাদ জি, আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা যেটা করতেছিলাম, বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, জি রাবিদের জরহ ও তাদিলের বিভিন্ন স্তর। তাহলে জরহ ও তাদিলের প্রত্যেকটার স্তর কয়টা বলছিলাম? 6টা করে নাকি? জরারও 6টা স্তর আছে, তাদিলেরও কি আছে? 6টা স্তর আছে। ওই যে আপনাদেরকে একটা স্মরণ করাই দেই, এটা মিল হইল ফতোয়া বিভাগের ওই যে ভাই আলামাতুল ইফতা নাকি? কথা কয় না? আলামাতুল ইফতা স্মরণ আছে জি আপনাদের যারা? ওস্তাদ জি, হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে তারজিহে সরিহ, জি মনে আছে ওস্তাদ জি। তারজিহে সরির যে সুস্পষ্ট, যে কোন কোন কৌলের উপর, কোন রায়াতের উপর ফতোয়া হবে, এই ব্যাপারে প্রায় 26টার মতন শব্দ ব্যবহার করা হয়েছে। কয়টার মতন? 26টা। 26টার মতো। 26টার মতন শব্দ ব্যবহার করা হয়েছে।
এবং ওগুলোকে আমরা 5 ভাগে বিভক্ত করছিলাম, ঠিক না? কয় ভাগে? জি জি আলামাতুল ইফতাগুলোকে 5 ভাগে বিভক্ত করছিলাম। প্রথম স্তর ছিল কি? জি উস্তাদ জি। প্রথম স্তর কি বলছিলাম? সবচেয়ে হাই কোয়ালিটির শব্দ। হ্যাঁ, শব্দ বলছিলাম আলাইহি আমালুল উম্মাহ, আলাইহি আমালুল আলাইহি ইয়াউম, নাকি? আলাইহিল ফুতওয়া এটা হচ্ছে সবচেয়ে হাই আলাইহিল কোয়ালিটির শব্দ। ফুতওয়া। জি। জি তদ্রূপ ভাবে হ্যাঁ রাবি কোনটা হ্যাঁ রাবির তাদিলের ব্যাপারে এরকম 5টা স্তর আছে, 6টা স্তর আছে। জরার ক্ষেত্রে কয়টা কি আছে? স্তর আছে। তাহলে 1 নাম্বার স্তর তাদিলের, যে নাবি নির্ভরযোগ্য প্রমাণের আধিক্য বোধক শব্দ অথবা কি আফআলু বিশিষ্ট শব্দ কি করা, প্রয়োগ করা, মানে ইসমে তাফজিল। যদি ইসমে তাফজিলের তাদিলের ইসমে তাফজিলের শিখা যদি তাহলে এটা হলো সর্বোচ্চ স্তরের তাদিল। এটা কি ভাই? সর্বোচ্চ স্তরের তাদিল। কথা কি বোঝা আসতেছে? জি যেমন যেমন ফুলানুন ইলাইহিল মুনতাহা ফি সাবতি, ঠিক আছে, অমুক নির্ভরযোগ্য সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। কি ভাই? ফুলানুন ইলাইহিল মুনতাহা, ইলাইহিল মুনতাহা ফি সাবতি। অথবা তার ব্যাপারে বলল ফুলানুন আসবাতুন নাস। কি ভাই? কি বলছে? কোন রাবির ক্ষেত্রে যদি, এগুলো তাদিলের শব্দ, কোন রাবির ক্ষেত্রে যদি বলা হয় ফুলানুন আসবাতুন নাস, ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি শব্দ। তাহলে অমুক সবচেয়ে নির্ভরযোগ্য সঠিক, এটা হচ্ছে তাদিলের প্রথম স্তরের শব্দ। কথা কি বোঝা আসতেছে ভাই? জি হ্যাঁ। যেমন আমরা ফেকার ক্ষেত্রে কি বলছিলাম, যে আলামাতুল ইফতার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি শব্দ কোনটা? আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়াউম, নাকি? এই ভাই আব্দুল জি সালাম ভাই, কথা কি বোঝা আসতেছে? আব্দুল সালাম ভাই আসেননি? কথা বলেন না। আব্দুল সালাম ভাই নাই? এটা হচ্ছে তাদিলের প্রথম স্তর, নাকি? তাদিলের কি? তাদিলের প্রথম স্তর। দ্বিতীয় স্তর নির্ভরযোগ্য অন্য যে কোনো একটি বিশেষণ গুণকে জোরালো ভাবে বারবার উল্লেখ করে চলা, অথবা পৃথকভাবে দুটি বিশেষণ কি করা, উল্লেখ করা। নির্ভরযোগ্য অন্য যে কোনো একটি বিশেষণ বা গুণকে জোরালো ভাবে কি করা, বারবার উল্লেখ করা, অথবা পৃথকভাবে দুটি বিশেষণ বা গুণ উল্লেখ করা। যেমন যেমন কি বলেন, এরকম বলে ফুলানুন ফুলানুন সাফতুন সাফতুন, এই যে সিকাতুন সিকাতুন, ফুলানুন সিকাতুন সিকাতুন, ঠিক আছে, অমুক সিকা নির্ভরযোগ্য। এটা হচ্ছে দ্বিতীয় স্তরের ফুলানুন সিকাতুন সিকাতুন। অথবা বললো ফুলানুন সিকাতুন সাফতুন, কি বললো? কথা বলেন না। ফুলানুন সিকাতুন সাফতুন, এটা হচ্ছে তাদিলের দ্বিতীয় স্তরের শব্দ। তাদিলের কি ভাই? দ্বিতীয় স্তরের শব্দ। এগুলো আপনারা আপাতত নোট করেন খাতার মধ্যে। পরবর্তীতে কিতাব বুঝতে আপনাদের জন্য কি হবে, সহজ হবে। তাদিলের তৃতীয় স্তর এমন শব্দ রাবির নির্ভরযোগ্যতা বর্ণনা করা যাতে